নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা পিঠে বানিয়ে দেখাবো। পিঠে তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, তো এইভাবে একবার ফুল পিঠে বানিয়ে খেয়ে দেখুন, একেবারে পিঠের প্রেমে পড়ে যাবেন। এই পিঠে ছাড়া অন্য কোনো পিঠে খেতে ইচ্ছে যাবে না, এতটাই সুস্বাদু হয় এই ফুল পিঠেগুলো। একবার হলেও খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদের আগে আর রসে একেবারে ভেতরটার ঠাসা থাকে। তো দেখুন এখানে বন্ধুরা, এই পিঠেটা বানানোর জন্য এক বাটি পরিমাণে আমি নিয়ে নিয়েছি ময়দা। আর এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। আর ঘিটা একটু দেখুন শীতকালের জন্য ঠান্ডায় জমে গিয়েছে, তো তাতে কোনো সমস্যা নেই। তো ঘিটাকে দেওয়ার পর খুব ভালো করে হাতের সাহায্যে এইভাবে লবণ ঘিটাকে ময়দার সঙ্গে একটু খুব ভালো করে ঘোটানাটা করে মেখে নিতে হবে। আর এইভাবে ঘিটা দিলে এই পিঠেগুলো এত সুন্দর লাগবে বন্ধুরা, যে আপনারা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তো দেখুন এখানে সুন্দরভাবে ময়ামটা দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখুন উষ্ণ কুসুম গরম জল নিয়েছি, আর একটু একটু করে জলটা দিয়ে আমি একটা সুন্দর ডো বানিয়ে নেব। আর জলের পরিমাণটা খুব বেশি দিতে যাবেন না, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এই ডোটাকে মাখিয়ে নিতে হবে। আর এখানে কুসুম গরম জল দিলে পিঠেগুলো একেবারে তুলোর মতো নরম হবে, আর ওপর থেকে খাস্তা দেখালেও ভেতরটা একেবারে নরম হবে। তো দেখুন এইভাবেই অল্প অল্প করে কুসুম গরম জলটা দিয়ে আমি কিন্তু ডোটা প্রথমে বানিয়ে নিচ্ছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আমার একটু শারীরিক অসুস্থতার কারণে গলাটা একটু বসে গিয়েছে, তো প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন। তো এইভাবে দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি সুন্দর একটা পিঠে বানানোর জন্য ডো তৈরি করে নিচ্ছি। আর এখানে দেখুন মোটামুটি সুন্দরভাবে আমার ডোটা তৈরি হয়ে যাচ্ছে। আর ডোটাতে বেশি পাতলাও করা যাবে না, আর খুব বেশি শক্তও করা যাবে না। ডোটা ঠিক মিডিয়াম সাইজের আপনাদেরকে তৈরি করে নিতে হবে। তো এখানে দেখুন সুন্দরভাবে ডোটা আমি বানিয়ে নিয়েছি। খুব বেশি শক্তও তৈরি করিনি, আর খুব যে নরম তাও নয়। দেখুন একদম সফট একটা ডো বানিয়ে নিয়েছি। এবারে দেখুন আঙুলের সাহায্যে টিপ বসে যাচ্ছে। তো এবারে এই ডোটাকে একটু রেস্টে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন ডোটা একেবারে তুলোর মতো নরম হয়েছে। তো আবারও একটু ভালো করে ঠেসে ঠেসে একটু ডোটাকে মাখিয়ে নিয়েছি। দিয়ে ডোটাকে দেখুন বড় বড় দুটো লেচি কেটে নিয়েছি। তো এক বাটি ময়দা থেকে দেখুন বড় বড় সাইজের দুটো আমি লেচি কেটে নিয়েছি। তারপর আমি এরপর কি করব আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা একটু স্কিপ করবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না। তো দেখুন যে একটা বড় সাইজের ডো নিয়েছিলাম, এবারে সেই ডোটাকে আগে প্রথমে হাতের সাহায্যে চেপে চেপে এইভাবে একটু গোল করে নিলাম। তারপর একটা বেলুন চাকি দিয়ে সুন্দর পাতলা করে একটা রুটি বেলে নেব। তো যতটা সম্ভব এটা একটু পাতলা করার চেষ্টা করবেন, এটাই আপনাদের কাছে আমার বলার। তো খুব ভালো করে এইভাবে একটু বেলুন চাকি দিয়ে বেলে বেলে নিলে দেখবেন একদম পাতলা একটা বড় রুটি বানানো হয়ে যাবে। তো এখন দেখুন সুন্দরভাবে আমি একটা পাতলা রুটি বানিয়ে নিয়েছি। তো দেখুন একদম পাতলা করে কিন্তু আমি বেলে নিয়েছি। তো খুব বেশি একেবারে যে পাতলা হবে তাও নয়, আর খুব যে মোটা হবে তাও নয়। তো এইভাবে দেখুন একটা ছোট্ট বাটি নিয়েছি। তো আপনাদের কাছে যদি অন্য কোনো যদি গোল শেপের যদি কোনো বোতলের ঢাকনাও থেকে থাকে তো সেটাও নিতে পারেন। তো সেই ছোট্ট বাটিটা দিয়ে দেখুন এইভাবে গোল গোল করে আমি একই রকম সাইজের সবগুলো কিন্তু কেটে নিচ্ছি। তো আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আর বাটিটা একটু ছোট নেবেন, খুব বেশি কিন্তু বড় নিতে যাবেন না, তাহলে কিন্তু এই পিঠেগুলো একদম ভালো হবে না। তো দেখুন সুন্দর করে গোল গোল করে সবগুলো কাটা হয়ে গিয়েছে। এবারে এর যে সাইডের যে বাড়তা অংশগুলো রয়েছে এগুলোকে আমি ঠিক এইভাবে তুলে নিচ্ছি। তো দেখুন এর যে বাড়তা অংশটা রয়ে গেল, এটা কিন্তু আমি আলাদা করে ফেলে দেব না, এটা দিয়েও আমি কিন্তু এইভাবেই সুন্দর করে গোল গোল করে পিঠে বানিয়ে নেব। তো প্রথমে দেখুন ছোট্ট ছোট্ট করে কিন্তু গোল গোল করে কেটে নিয়েছি। এগুলো সবগুলো কিন্তু একটা প্লেটে তুলে নিয়েছি। একই রকমভাবে যে আরেকটা লিচি রয়েছে সেটাও কিন্তু এইভাবে বেলে আমি কেটে নিয়েছি। তো দেখুন এখানে সব কটা লিচি কিন্তু এইভাবে কাটা হয়ে গিয়েছে। এবারে এখান থেকে আমি কিন্তু 3টে ছোট ছোট
যে লেচির টুকরোগুলো রয়েছে সেগুলো নিয়ে নেব, নিয়ে ওপর থেকে এইভাবে হাতে করে চেপে দেব। তো আমি কীভাবে এই ফুলপিঠাটা বানাচ্ছি আপনারা লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। এই ফুলপিঠের একটা সাইডটা এইভাবে মুড়ে দিয়ে 3টে মুখকে এক জায়গায় করে আমি মুড়ে নিয়েছি, দিয়ে মুখটাকে ঠিক এইভাবে চেপে দিচ্ছি, যাতে যখন এটা তেলে ভাজবো যাতে মুখটা না খুলে যায়। তো 3টে মুখকে এক জায়গায় নিয়ে সেইভাবে চেপে দেবেন, তাহলেই দেখবেন সুন্দর ফুলপিঠা তৈরি হয়েছে। প্রত্যেকটা লেয়ার কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে দেখুন। একই রকমভাবে আমি আবারও একটা বানিয়ে নিচ্ছি। আপনারা লক্ষ্য রাখুন, বানানো খুব কঠিন নয়, একেবারে সোজা। 3টে মুখকে এক জায়গায় নিয়ে এসে হাতের সাহায্যে এইভাবে চেপে দেবেন। একটা সাইডের মুখটা এইভাবে চেপে আর বাকি সাইডটা এইভাবে এক জায়গায় নিয়ে এসে 3টে মুখ এক জায়গায় নিয়ে এসে এইভাবে মুড়ে দেবেন, তাহলে দেখবেন সুন্দর ফুলপিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে। তো দেখুন এইভাবে বাকি যেগুলো ছিল সবগুলোই কিন্তু একই রকমভাবে আমি বানিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে এখনই দেখুন, একদম ফুলের মতো। তো একেবারে পিঠের প্রেমে পড়ে যাবেন, এতটাই সুস্বাদু হয়। তো চলুন এখানে আমি এগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল। এবার তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ঘি। আর ঘিটা দেওয়ার পর খুব ভালো করে একটু গরম করে নিয়েছি। আর খুব ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এই যে পিঠেগুলো আমি তৈরি করে রেখেছিলাম একটা একটা করে কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো একসঙ্গে সবগুলো দেব না, আমি প্রথমে কিন্তু 4টের মতো দিয়েছি। 4টের মতো দিয়ে কিন্তু এভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু এখানে 3টে লেয়ার আছে, ভেতরটা একটু ভাজা হতে সময় লাগবে, তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এই পিঠেগুলোকে ভাজবেন। নাহলে উপর থেকে হয়তো কালার চলে আসবে কিন্তু ভেতরটাও একদম ভালো ভাজা হবে না। তার জন্য আপনাদেরকে বলছি একদম লো ফ্লেমে রেখে একটু লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে। তো যখন দেখবেন সুন্দর একটা কালার এসেছে, এর থেকে কিন্তু আর বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। এবারে এগুলোকে আমি তেল ঝারিয়ে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এখনই একই রকমভাবে বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু আমি ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, শুধু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে একটু হালকা যখন লাল লাল কালার এসে যাবে তখনই তুলে নেব। আর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখলে ভেতর থেকেও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো দেখুন একই রকমভাবে এই 3টে যে আমার ফুল পিঠে ছিল সেগুলোও কিন্তু ভেজে নিয়েছি। দেখুন এগুলোকে তেল ঝারিয়ে আমি কিন্তু একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে এখনই। তো দেখুন বন্ধুরা, সব পিঠেগুলোই আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবারে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাজা হতেই কত সুন্দর দেখতে লাগছে। তো এবারে আমি একটা চিনির শিরা বানিয়ে নেব। তো পিঠেটা এখন একটা সাইডে থাক, আর একটা বাটিতে দেখুন আমি গ্যাসের উপর বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। আর ওই কাপের মাপ করেই নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে জল। তো জলটা আর চিনিটাকে দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটা পাতলা শিরা কিন্তু বানিয়ে নিতে হবে। চিনি শিরাটা যে খুব গাঢ় হবে তাও কিন্তু নয়। তো এখন দেখুন চিনির শিরাটা যখন ফুটতে শুরু করেছে তখন গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে করে দিয়েছি। আর চিনির দানাটা এখন দেখুন সম্পূর্ণ কিন্তু গলে গিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য 2টো এলাচকে একদম কিন্তু গুঁড়ো করে নিয়েছিলাম হামানদিস্তায়, সেই গুঁড়ো করে এলাচ দিলাম। তাতে কিন্তু খেতে খুব ভালো লাগবে, এলাচের একটা সুন্দর মিষ্টি গন্ধ আছে। তো এখন দেখুন চিনির শিরাটা মোটামুটি রেডি হয়েছে। আমি কিন্তু এবার একটু তুলে দেখে নিচ্ছি যে চিনির শিরাটা ঠিকঠাক হয়েছে কিনা। তো এখন দেখুন এইভাবে যখন হাতের সাহায্যে একটু আঠালো ভাব লাগছে, এবারে আমি চিনির শিরাটা বন্ধ করে দিয়েছি। এবারে এই গরম চিনির শিরার মধ্যেই আমি কিন্তু একে একে ভেজে রাখা যে পিঠেগুলো ছিল সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। তো সব এই গরম শিরার মধ্যেই কিন্তু এই পিঠেগুলো দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে এই পিঠের মধ্যে চিনির যে শিরাটা সেটা সুন্দরভাবে ঢুকবে, একদম রসালো হবে ভেতরটা। তার জন্য এই গরম অবস্থাতেই পিঠেগুলোকে দিয়ে দিয়ে এবারে কিন্তু ঢাকনা দিয়ে দিতে হবে 10 মিনিট মতো। তো 10 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন পিঠের ভিতর কিন্তু একদম রসটা টেনে নিয়েছে। এবারে একটা একটা করে পিঠা আমি এই রস থেকে তুলে নিচ্ছি, দিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। তো একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন আর পিঠেগুলো বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কেমন হয়েছিল। তো দেখুন পিঠের কালারটা এখনই কত সুন্দর হয়েছে। একটা একটা করে আমি সবগুলোই তুলে নিচ্ছি ওই প্লেটের মধ্যে। তারপর আপনার কাছে ফিরে আসছি। দেখুন সবগুলোই কিন্তু তোলা হয়ে গিয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। এবারে এই পিঠেগুলোকে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি আমি আমার পছন্দ মতো। তো আপনারাও আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। সাজানোটা যে যা নিজের কাছে। তো এখানে দেখুন প্রথমে একটু
রাংতা কাগজ দিয়েছি, তারপর একটা গোলাপের পাপড়িকে এইভাবে ছোট ছোট করে কেটে ওপর থেকে সাজিয়ে দিচ্ছি। তো আপনারা নিজেদের পছন্দ মতো করে পিঠেগুলো সাজিয়ে নেবেন যাতে দেখতে ভালো লাগে। আর এখানে দেখুন আনমোল বাদামকে আমি এইভাবে গোল গোল করে কেটে ওপর থেকে সাজিয়ে দিলাম। তো দেখুন পিঠেগুলো দেখতে কত সুন্দর লাগছে, আর বানানো খুবই সোজা। বাড়িতে থাকা উপকরণ দিয়ে এভাবে রসালো ফুল পিঠেগুলো একবার বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগে। আর এখন দেখুন যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও কিন্তু সুন্দর। তো এবারে এগুলোকে আমি নিশ্চয়ই একটু ভেঙে দেখিয়ে দেবো। তো তার আগে দেখুন দেখতে কত ভালো লাগছে না। তো কার কার আমার এই ফুলপিঠের রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আগে বাড়িতে বানাবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কেমন হয়েছে। তো আমার গলাটা একটু বসে গিয়েছে, প্লিজ আপনারা মানিয়ে নেবেন। তো আমার শারীরিক অসুস্থতার কারণে গলাটা একদম ধরে গিয়েছে। তো কার কার আমার রেসিপি ভালো লাগলো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো পিঠেটা একটু ভেঙে আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি। তো আজকের মতো আসি, টাটা, বাই বাই।